হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে সুপার টেস্টি সুস্বাদু গাজরের পরোটা বানিয়ে দেখাবো। আর এই পরোটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আর গাজর এমনিতেই বাচ্চারা খেতে চায় না, তা পরোটাতে বানিয়ে দিলে সুন্দর বাচ্চারাও খেয়ে নেবে। তা চলুন দেখে নিই কিভাবে আমি পরোটা বানাই। এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি, আর গাজরটাকে ছাল ছাড়িয়ে ধুয়ে রেখে নিয়েছি। এরপর গাজরগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব। এটা মা করে দিচ্ছে গ্রেটারে গ্রেট। সব গাজরগুলো আমার গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি পরোটার জন্য ময়দাটা মেখে নেব। আর এটা আপনারা ময়দা বা আটাতেও বানাতে পারেন। আমি এখানে ময়দা নিয়ে বানাচ্ছি পরোটাটা। দিয়ে দিচ্ছি ময়দাতে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সাদা তেল ময়নের জন্যে। এরপর মেখে নেবো একটুখানি শুকনো ময়দাটাকে, মিশিয়ে নেব ভালো করে। ময়নটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এটাতে ধীরে ধীরে করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর আমরা একসাথে বেশি জল ব্যবহার করব না, আমরা ধীরে ধীরে করে জল ব্যবহার করব। ময়দাটাকে খুব ভালো করে থেসে নেব হাত দিয়ে চেপে চেপে। আর ময়দাটাকে আমরা একদম নরম করে নেব। এরপর ময়দাটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর আমি পরোটা বানাবার জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এরপর জিরে আর শুকনো লঙ্কা আমি কিছুক্ষণ ভেজে নেব, 2-3 মিনিটের মতো। জিরে আর শুকনো লঙ্কা আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর গ্যাস বন্ধ করে দেবো, আর এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। এরপর এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এটা বেশি করে বানিয়ে নিয়েছি, কেন কি এটা অন্য সবজিতেও ব্যবহার করলে খুব ভালো টেস্ট হয়। এরপর আমি আবার মিক্সির জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 ইঞ্চি আদা। এটা আমি টুকরো করে কেটে রেখেছি। এই দুটো আমি বেটে নেব। এরপর আমি কড়াই আরেকবার গ্যাসের মধ্যে নিয়ে নিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। আর জিরে লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আদা কাঁচা লঙ্কার পেস্ট। আর এটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। বন্ধুরা বুঝতে পারা যাচ্ছিল না যে কিভাবে দেখালে ক্যামেরাটা ঠিক আমি গাজরটা দেখাতে পারবো আপনাদেরকে, সেজন্য এদিক ওদিক করছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নাড়িয়ে নেব। আর এই রান্নাটা করব আমরা কম আঁচে। আর ঢাকা দিয়ে দেবো যাতে গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াতে থাকবো। এটা আমরা ততক্ষণ রান্নাটা করব যতক্ষণ না গাজরের পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। আর এটা চাটু দিয়ে আমি ম্যাশড করে নেব যাতে গাজরটা খুব নরম হয়ে যায়, সফট হয়ে যায়, মোলায়েম হয়ে যায়। গাজরের পুরো জল শুকিয়ে গেছে।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়েছিলাম ওই মশলাটা 1 চামচ, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা আমার গাজরের পুরটা কেমন হয়েছে। আর এটা আমি পুরোপুরি গ্যাস বন্ধ করে দেবো আর পুরোপুরি ঠান্ডা করে নেব। এরপর ময়দাটা আমি আর একবার ভালো করে থেসে নেব। আর ময়দা থেকে আমি লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি পরোটা বানাই সেই রকমই আমি লেচি কেটে নিয়েছি। এরপর আমি বেলে নেব। আমি এটা ময়দা দিয়েই বেলে নিচ্ছি। প্রথমে আমি একটুখানি বেলে নেব। এরপর আমি এটাতে পুর ভরে নেব। 1 চামচ পুর দিয়ে দিচ্ছি গাজরের। আর ভালো করে আমি মুখটা বন্ধ করে নেব। বন্ধুরা মুখটা ভালো করে বন্ধ করবেন, না হলে আবার পুর বেরিয়ে আসবে। এরপর শুকনো ময়দা দিয়ে আমি আবার পরোটাটাকে বেলে নিচ্ছি ধীরে ধীরে করে, না হলে বন্ধুরা পুর বেরিয়ে আসবে। আমি বেলে নিয়েছি আর এটা পাতলা করেই আমি বেলে নিয়েছি। এরপর আমরা শুকনো তাওয়াতেই পরোটাটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে নেব। শুকনো তাওয়াতেই আমি পরোটাটাকে উল্টে পাল্টে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে পরোটাটাকে আমি বেশ মুচমুচে করে ভেজে নেব। বেশ দুটো সাইডেই ভেজে নেব তেল দিয়ে ভালো করে। পরোটাটাকে ভেজে নিতে হবে দুটো সাইডেই উল্টে পাল্টে, যারা যতটা তেল পছন্দ করেন সেই হিসেবে তেল দিয়ে। এরপর আমি উঠিয়ে রেখে নেব। আর এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।